This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কলকাতা পুরসভা স্কুলগুলিতে বিশ্বকর্মা পূজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন করা হয়েছে। বিস্ফোরক অভিযোগ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের। পুরসভার শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে আঘাত পেয়েছেন সনাতনীরা। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরি করা হচ্ছে আক্রমণ। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের জগন্নাথ চট্টোপাধ্যায় সুনির্দিষ্টভাবে কি অভিযোগ করছেন আপনাদের শোনাই। বাঙালির জানা দরকার যে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গই আছে না, পশ্চিম বাংলাদেশ ইতিমধ্যে হয়ে গেছে। এবার কলকাতা শহরে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হলো এবং বিশ্বকর্মার ছুটি বাতিল করে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলিতে ঈদ উল ফিতরের ছুটি দুদিন করা হলো। সারা ভারতবর্ষে ঈদ উল ফিতরের ছুটি একদিন হয়, কিন্তু কলকাতা কর্পোরেশন যেহেতু জনাব ফিরহাদ সুরাবর্দী হাকিমের দ্বারা শাসিত, যিনি দাওয়াত ইসলামের কথা বলেন, তাই এখানে দুদিন করা হলো। কলকাতা কর্পোরেশনের হগ মার্কেটে অবস্থিত কলকাতা কর্পোরেশনের এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তিটি প্রত্যেকটি সনাতনী বাঙালির হৃদয়ে ঘা দেবে, মনে অশান্তি সৃষ্টি করবে। কিন্তু তারা এটাও মনে করতে পারে যে রাজ্যের মুখিয়া মাননীয়া অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলতে পারেন, তার মেয়র, তার প্রিয় ববি কলকাতা কর্পোরেশনে বিশ্বকর্মার ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন বাড়াবেন, সেটাই তো স্বাভাবিক। সনাতনী বাঙালি ভাবুন আমরা কোন পথে চলেছি। 26-এ বিদায় করুন, না হলে আপনাকে বাংলা থেকে বিদায় হতে হবে। অভিযোগটা আপনারা শুনলেন, একদম সুনির্দিষ্টভাবে জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ করছেন যে কলকাতা পুরসভা স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রদীপ্ত। প্রদীপ্ত, কিভাবে বিষয়টা সামনে এলো? দেখো, এই বিষয়টি জগন্নাথ চট্টোপাধ্যায় তিনিই সামনে নিয়ে এসেছেন এবং তিনি যে অভিযোগ করছেন তা হলো 17ই সেপ্টেম্বর 2025 বিশ্বকর্মা পুজোর যে ছুটি ছিল, সেই ছুটি কলকাতা কর্পোরেশনের যে সমস্ত স্কুল রয়েছে সেগুলিতে বাতিল করা হয়েছে। তার পরিবর্তে 31শে মার্চ এবং 1লা এপ্রিল 2025 এই দুটো দিন সেখানে ছুটি দেওয়া হয়েছে, এরকমটা অভিযোগ তারা করছেন। যদিও কলকাতা পুরসভার তরফ থেকে এই গোটা বিষয়টির ক্ষেত্রে যে কথা বলা হচ্ছে তা হলো শিক্ষা বিভাগের যিনি ম্যানেজার রয়েছেন, চিফ ম্যানেজার সিদ্ধার্থ ধারা, তিনি কলকাতা পুরসভার পুর কমিশনার ধবল জৈন অথবা কলকাতা পুরসভার মেয়র পরিষদের শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন সন্দীপন সাহা, কারোর সঙ্গেই কিন্তু তিনি কথা না বলেই এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, নিজেই বিজ্ঞপ্তি জারি করেছেন এবং তার জন্য কলকাতা পুরসভা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধার্থ ধারাকে তারা শোকজ করছেন এবং 3 দিনের মধ্যে উত্তর দিতে হবে। কলকাতা পুরসভা যে কথা বলা হচ্ছে কলকাতা পুরসভা সূত্রে, তা হলো যে ওই ব্যক্তির অর্থাৎ সিদ্ধার্থ ধারার অন্য কোনো উদ্দেশ্য কি ছিল এর পিছনে, তার কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটা স্পর্শকাতর বিষয়, সেই বিষয়ে তিনি কি করে নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। এই প্রসঙ্গে আসবো, এই বিষয়টাই আসবো, কিন্তু কলকাতা পুরসভা স্কুলে ছুটি বদলের বিজ্ঞপ্তি ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল ও ঈদের ছুটি বৃদ্ধির বিজ্ঞপ্তি ঘিরে বিতর্কের সূত্রপাত। এই ইস্যুতে বিজেপি সুর চড়াতেই কিন্তু পিছু হটল কলকাতা পুরসভা। বিজ্ঞপ্তি বাতিল করে বিবৃতি জারি কলকাতা পুরসভার কমিশনারের। শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সন্দীপন বাবু কি বলছেন আপনাদের শোনাই। সিদ্ধার্থ ধারাকে আমরা শোকজ করেছি যে তিনি এই রকম একটা সার্কুলার কিভাবে তিনি করলেন, এটা তার এখতিয়ার বহির্ভূত, তিনি এটা করতে পারেন না। এরকম কোথাও কোনো কর্পোরেশনের সিদ্ধান্ত হয়নি যে উনি এরকম একটা সার্কুলার করবেন। আমরা ওকে শোকজ করেছি এবং ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা তার বিরুদ্ধে নেব না। আমরা কিচ্ছু জানতাম না, আমাদের নলেজেও নেই, আর অ্যাপ্রুভাল তো দূরের কথা। আমার বা মেয়র সাহেবের কোনো অ্যাপ্রুভাল সিগনেচার কোথাও পাবেন না, এই রকম কোনো ফাইলও তোলা হয়নি, সম্পূর্ণটা তিনি নিজে করেছেন। এবার কেন করেছেন, আপনি বিরোধীদের কথা বলছেন, তিনি আবার কি উদ্দেশ্যে করলেন, এখন তো সেটাও প্রশ্ন।
কলকাতা পুরসভা স্কুলে ছুটি বিজ্ঞপ্তি ঘিরে বিতর্কের জের পুরসভা শিক্ষা বিভাগের অভিযুক্ত চিফ ম্যানেজারকে শোকজ। শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ ধারাকে শোকজ। পুরসভার কেন এই বিজ্ঞপ্তি, কথা বলবো। আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন আমার সহকর্মী শান্ত। শান্ত, কি জানা যাচ্ছে? দেখো, কলকাতা পুরসভা সূত্রে যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুরসভার কমিশনার এবং সংশ্লিষ্ট বিভাগের যে এমআইসি অর্থাৎ মেয়র বাড়ির সদস্য, তাদের অনুমোদন ছাড়া কোন রকম ছুটি বদল বা ছুটি বাতিল করা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে পুরসভার শিক্ষা বিভাগ সূত্রে খবর যে চিফ ম্যানেজার তিনি তার ডিপার্টমেন্টের তার নিচুতলায় যারা আধিকারিক রয়েছে এবং টিচারদের সঙ্গে কথা বলে নিজে থেকে এই সিদ্ধান্ত নেন। আর এটা থেকেই মূলত তৈরি হয়েছে জটিলতা এবং কলকাতা পুরসভার কমিশনার বা মেয়র পরিষদের কোনো সই ছাড়াই তিনি নিজের সই করে সেই বিজ্ঞপ্তি জারি করে দেন। স্বাভাবিকভাবেই এতেই বিভাগে পড়েছে কলকাতা পুর প্রশাসন। শিক্ষা বিভাগ মেয়র পরিষদ সন্দীপন শাহকে মূলত মেয়র সঙ্গে সঙ্গে তলব করে যে কি কারণে এই ধরনের ছুটি ঘোষণা করা হলো বা ছুটি দিন ঘোষণা করে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হলো। এই বিষয়টি মেয়র যখন সন্দীপন শাহকে জিজ্ঞাসা করে, সন্দীপন শাহ তখন মেয়রকে জানায় যে তার কাছে কোনো রকম অনুমোদন ছিল না এবং তাকেও জিজ্ঞাসা করা হয়নি। এরপরই মেয়র সন্দীপন শাহকে নির্দেশ দেয় ইমিডিয়েট যেন ওই সিদ্ধার্থ ধারা চিফ ম্যানেজার তাকে শোকজ করা হয় এবং তার ভিতরে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। ইতিমধ্যে শোকজ করা হয়েছে, 3 দিনের মধ্যে উত্তর চাওয়া হয়েছে এবং তারপরে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে কি হবে না তার শোকজের উত্তর মধ্যে দিয়ে স্থির করা হবে। ধন্যবাদ শান্ত। এদিকে ছুটি বিজ্ঞপ্তি ঘিরে বিতর্কের জেরে পুরসভার শিক্ষা বিভাগের অভিযুক্ত চিফ ম্যানেজারকে শোকজ করার পরই আমরা আবার যোগাযোগ করেছিলাম যিনি বিষয়টি সামনে এনেছিলেন, অর্থাৎ জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা। তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন আপনাদের শোনাবো। সেখানে পশ্চিমবঙ্গের প্রশাসনের কোন অফিসারের কটা ধরে মাথা আছে যে তার আঁকা বা তার আসল লোকের কাছ থেকে অনুমতি না নিয়ে সেটা করবে? কোনোভাবেই হতে পারে না, কোনো ক্ষেত্রে হতে পারে না। পুরসভার ওই আধিকারিক জানেন না যে এর ফল কি হতে পারে? আমার তো মনে হয় তাকে বন্দুকের নল ঠেকিয়ে করা হয়েছে। ওই মিস্টার ধারা কি তাকে আজকে বলির পাঠা করা হয়েছে, আমার তো মনে হয় জোর করে তাকে বাধ্য করা হয়েছে এবং এটাই হচ্ছে সরকারের মানসিকতা। পুরসভার পিছু হটাটা ভরতে বাধ্য হতো, নাহলে কাল থেকে শিব ভক্তরা সনাতনীরা কলকাতা পুরসভা এবং কলকাতার মেয়রের বাড়ি ঘেরাও করত। কিন্তু এই ড্যামেজ কন্ট্রোল না, আসলে হচ্ছে পুরসভার অন্দরে পুরো প্রশাসকদের মানসিকতাটা বেরিয়ে এসছে, মাননীয়ার মানসিকতাটা বেরিয়ে এসছে। মাননীয়ার এই বৃহত্তর বাংলাদেশ বানানোর যে চক্রান্ত, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর, তার আঁতুর ঘর হচ্ছে কলকাতা। উনি সবকিছু আগে কলকাতাকে দিয়ে করাচ্ছেন, তার প্রিয় ববিকে দিয়ে করাচ্ছেন, তারপরে সেটা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে চাইছেন। এদিকে পুর কমিশনারের অনুমতি না নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়, সরকারি তালিকা মেনে ছুটি দেওয়া হয় পুরসভায়। ইচ্ছে করে সাম্প্রদায়িক উস্কানি দিতেই এটা করেছিলেন। শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারের ঘাড়ে দায় চাপিয়ে মন্তব্য কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের। এই ধরনের করা উচিত না। কমিশনারের পারমিশন নেয়নি কেন এটাতে, সেটা স্পষ্টভাবে আমি জিজ্ঞেস করতে বলেছি কমিশনারকে। আর সেকেন্ড হলো যে এইরকম কোনো হয় না, গভর্নমেন্টের ছুটি আমাদের ছুটি, গভর্নমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী আমরা চলি। হ্যাঁ, আচ্ছা। সুতরাং এখানে আলাদা করে কোনো নোটিফিকেশন বাড়ানোর কোনো অর্থই হয় না। সুতরাং এটা কেন করলে, এটা ইচ্ছে করে কোনো প্রভোকেশন করার জন্য, কমিউনাল এলিমেন্টদের একটু ছাড় দেওয়ার জন্য এটা করেছে। আমি বাংলায় সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, সেই জন্যে আমরা নিজেরাই সব ধর্ম সমন্বয়ে সব ধর্ম উৎসবেই আমরা আনন্দ করি। টেলিফোনে রয়েছেন সজল ঘোষ। সজল বাবু, আপনি পুরোটাই শুনলেন, আপনার প্রতিক্রিয়া। ববিদা কবে বাইকটা দিয়েছেন? আজকে রাতে ঘুম হয়নি নিশ্চয়ই। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে উনি চলছেন। দাওয়াতে ইসলাম কি আমার ঠাকুরদাদা এসে বলেছিল? হ্যাঁ, হিন্দু হয়ে যারা হিন্দু গর্ভে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগা, হতভাগা। হ্যাঁ, এটা কি শুভেন্দু অধিকারীর পূর্বপুরুষরা কেউ এসে বলেছিল? সুকান্ত বাবুর বাড়ির লোকেরা এসে বলেছিল? সুকান্ত বাবুরা বলেছিলেন? আমার মনে হয় ববিদার কাল রাতে ঘুম হয়নি। যা ভুলভাল বাজেট পেশ করেছেন এক, আর দ্বিতীয় কথা হচ্ছে উনি মেনে নিয়েছেন সে শিক্ষা দপ্তরের বাতায় যিনি আছেন তিনি এই কাজটা করেছেন। তাকে সরিয়ে দিন আজকে সকালে এসে। এই ধরনের হাউসে বসে তার নির্দেশ ব্যতি রেখে তার অজ্ঞাতসারে এই ধরনের ধর্মীয় উন্মাদনাকে প্ররোচনা যিনি দিচ্ছেন, তিনি তাকে বুঝবেন কেন সরকারি টাকা দিয়ে, আপনার আমার টাকা দিয়ে? একে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। তো
যিনি পুর কমিশনারের নির্দেশ না মেনে এই ধরনের বেআইনি কাজ করছেন তার বিরুদ্ধে অ্যাকশন না নেওয়াটাও তাকে সমর্থন করা। নাও উই ওয়ান্ট টু সি যে উনি কি করেন, ববি হাকিম কি করেন সেটা আমরা দেখতে চাই, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেন। অনেক ধন্যবাদ সজল বাবু। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে কথা বলছিলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই। আপনি সজল বাবুর প্রতিক্রিয়াও শুনলেন এবং ইতিমধ্যে জেনেও গেছেন নিশ্চয়ই যে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে সেই জায়গায় ঈদে দুদিন ছুটি, এবং এই বিষয়টা যখন জগন্নাথ চট্টোপাধ্যায় সামনে আনলেন তখন শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারের ঘাড়ে দায় চাপালেন কলকাতা পুরসভার মেয়র। আপনার প্রতিক্রিয়া? আমার তো সবচেয়ে বড় প্রশ্ন, আজকে শিবরাত্রির দিন কলকাতা কর্পোরেশন ছুটি কেন? একটা জনপরিষেবামূলক অনুষ্ঠান, তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের দিন ছুটি দেবেন, সেটা ঈদ উল ফিতর হোক, ঈদ হোক, বিশ্বকর্মা হোক আর শিবরাত্রি হোক। এগুলি কি গণতান্ত্রিক প্রশাসন চলছে, না রাজ্যটাকে ধর্মের অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে? সবচেয়ে আগে এই বিষয় নিয়ে আপনার আলোচনা করুন, যে দেশের মঙ্গল চান। আর আজকের এই ঘটনাকে নিয়ে আপনি কি বলবেন? আমার তো একই কথা, ধর্মীয় অনুষ্ঠান অনুযায়ী ছুটি হবে কেন? ছুটি হবে জাতীয় যে অনুষ্ঠান সেগুলো। আমি বুঝতাম ভাষা দিবসে ছুটি দিয়েছেন, আমি বুঝতাম স্বাধীনতা দিবসে ছুটি দুদিন বাড়ানো হয়েছে, তা না সমস্ত ধর্মীয় অনুষ্ঠান কেন্দ্রিক ছুটি সে রাজ্য করুক, কেন্দ্র করুক আর পুরসভা করুক, সবটাই নিন্দনীয়। অনেক ধন্যবাদ বিকাশ বাবু। প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি তার প্রতিক্রিয়া জানালেন।